নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। দিলীপ ঘোষকে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারদের অস্বস্তিতে ফেলতে চাইছেন, বা বলা যায় রাজ্য বিজেপিকে কি অস্বস্তিতে ফেলতে চাইছেন? বৃহস্পতিবার তিনি একেবারে তৃণমূলের মঞ্চে চলে গেলেন, মঞ্চে গিয়ে মাইক হাতে বক্তৃতা করলেন, সেখানে শরবত খেলেন। তো এই ঘটনার পর রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে, দিলীপ কি দলকে অস্বস্তিতে ফেলতে চাইছেন? শুভেন্দু সুকান্ত মজুমদাররা যেখানে কড়া ভাষায় তৃণমূলের বিরোধিতা করে যাচ্ছেন, এবং সেক্ষেত্রে সেখানে দাঁড়িয়ে দুর্গাপুর বর্ধমানের প্রার্থী দিলীপ তৃণমূলের মঞ্চে গিয়ে কি শুভেন্দুদের অস্বস্তিতে ফেলতে চাইছেন, সে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বিজেপির অন্দরেও। কারণ এর আগেও দিলীপের বেশ কিছু কর্মকাণ্ড, তিনি বর্ধমান দুর্গাপুরের প্রার্থী তার নাম ঘোষণা করার পরে প্রার্থী হিসাবে দিলীপ বেশ কিছু বিতর্কিত মন্তব্য করেছেন। তাতে অনেকেই মনে করেছিলেন যে শুভেন্দু অধিকারীদের অস্বস্তিতে ফেলার জন্য বা রাজ্য বিজেপিকে অস্বস্তিতে ফেলার জন্য দিলীপ এই কাণ্ড কারখানাগুলো করছেন। তো বৃহস্পতিবার আরেক চমক দিলেন তিনি। এদিন ভাতারে যাচ্ছিলেন, ঈদের দিন ভাতারে নির্বাচনী প্রচারে যাচ্ছিলেন। কি বলে, সেখানে পালিতে দিঘির পাড় মোড়ের কাছে তৃণমূলের একটি ঈদ উপলক্ষে জলছত্রের আয়োজন হয়েছিল। সেখানে নেতৃত্ব দিচ্ছিলেন ভাতার এক ব্লকের, বর্ধমান এক ব্লকের সভাপতি তথা বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কাকলিতা। তো তারা দিলীপ ঘোষের, তৃণমূল সমর্থকরা দিলীপ ঘোষের গাড়িকে থামিয়ে সেখানে তাকে শরবত দিতে যান। তো দিলীপ গাড়ি থেকে নেমে সেখানে তৃণমূলের মঞ্চে যান, সেখানে শরবত খান, তৃণমূল নেতৃত্বের সঙ্গে তিনি হাত মেলান, কি বলে, ছবি তোলেন। এরপরে মাইক নিয়ে বক্তৃতাও করেন, এবং বক্তৃতাতে তিনি বলেন যে আজকের ঈদ মুসলিম ভাইদের আনন্দের দিন, এবং আজকে চড়ক আছে, পয়লা বৈশাখ আছে, সব ধর্ম সব উৎসবই যেন সৌহার্দ্যের সঙ্গে পালন হয়। তো তিনি সেই রকমই চান, এই বলে তিনি ছোট্ট একটি বক্তৃতাও করেছেন, শরবত খেয়েছেন। তো দিলীপ এক্স্যাক্টলি কি বলেছেন আমরা একটু শুনে নেব। মুসলিম ভাইরাও ছিলেন, টিএমসি ঝান্ডা ছিল, কিন্তু আমাকে এসে ডাকলেন, আমাকে শরবত খেতে, আমি খেলাম, বলে বসুন। ওদের ক্যাম্পে গিয়ে বসলাম, শুভেচ্ছা বিনিময় করলাম, কোলাকুলি করলাম, এবং বললাম, ভাষণও দিলাম ওদের মাইকে, যে সম্প্রীতির যে ঈদ, ভালোবাসার ঈদ, এবং আজকে গাজন, নীল, বাংলা নববর্ষ, রামনবমী আসছে, সমস্ত উৎসব যেন সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পালন হয়। তো এই ঘটনার জেরেই হচ্ছে বিজেপির অন্দরে চর্চা শুরু হয়েছে, দিলীপ ঘোষ কি মানে ইচ্ছাকৃত ভাবেই এটা করছেন তৃণমূলের মঞ্চে গিয়ে। কারণ কিছুদিন আগে এই এলাকাতেই দিলীপ ঘোষ যখন প্রচারে গিয়েছিলেন, তাকে গো ব্যাক ধ্বনি শুনতে হয়েছিল, কিন্তু এদিন তিনি গিয়ে যে সৌহার্দ্যের বার্তা দিলেন, যে ঈদের দিন গিয়ে তৃণমূলের মঞ্চে উঠলেন, এটা নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন, তাহলে দিলীপ কি সত্যি সত্যি দলকে অস্বস্তিতে ফেলতে চাইছেন? কারণ বর্ধমান দুর্গাপুরে প্রার্থী করার পর থেকে দিলীপের কিছু কর্মকাণ্ড নিয়ে বিজেপির অন্দরে চর্চা শুরু হয়েছিল। কারণ দিলীপ প্রথমে সেখানে গিয়েই হচ্ছে মুখ্যমন্ত্রীকে নিয়ে একটা বিতর্কিত মন্তব্য করে বসেন, মুখ্যমন্ত্রীর বাবা তুলে। তো সেই নিয়ে দল থেকে তাকে বকুনি দেওয়া হয়েছিল, বা তাকে দিল্লি থেকে শোকজ করা হয়েছিল, এবং তাকে ক্ষমা চাইতে বলা হয়েছিল প্রকাশ্যে। তিনি সেই ব্যাপারে দুঃখ প্রকাশ করেছেন, ক্ষমা চেয়েছিলেন, এবং সে নিয়ে নির্বাচন কমিশনও তার বিরুদ্ধে হচ্ছে অভিযোগ দায়ের হয়েছিল, নির্বাচন কমিশনও তার কৈফিয়ত তলব করেছিল। এরপরে হচ্ছে তিনি নির্বাচন কমিশনকে মেশর বাড়ি, কাকার বাড়ি এইসব বলে সম্বোধন করেছিলেন, যে তৃণমূলের নেতৃত্ব যে দিলীপের বিরুদ্ধে নির্বাচন কমিশনে গেছেন, দিলীপ বলেছেন যে নির্বাচন কমিশন মানে সে মেশর বাড়িতে তারা গেছেন। এরপরে আরেকটি ঘটনা, উত্তরবঙ্গে যখন জলপাইগুড়িতে ঝড় হয়, সেই বিধ্বংসী ঝড়ের পরে তিনি বলেছেন যে উত্তরবঙ্গে ঝড় উঠেছে, বিজেপির ঝড় উঠেছে। ওই রকম একটা ঘটনায় দিলীপের মানবিকতা নিয়ে প্রশ্ন তুলেছিল তৃণমূল। তো এরকম পরপর বিতর্কিত মন্তব্য করে যাচ্ছেন। অনেকেই মনে করছেন যে দিলীপকে মেদিনীপুর থেকে সরানোর জন্যই তিনি রাগে এই কাণ্ড কারখানাগুলো করছেন, কারণ যাতে দল অস্বস্তিতে পারে, সেই জন্যই তাকে এরকম লাগাম পরানো যাচ্ছে না। তারপরও তিনি বেশ কিছু মন্তব্য বা কর্মকাণ্ড করেছেন যেগুলোতে দল অস্বস্তিতে পড়েছে। তো বৃহস্পতিবার তার একটা আরেক নিদর্শন দেখলো রাজ্যবাসী, এবং তৃণমূল বা বিজেপি সকলেই দেখলো। বিজেপির অন্দরে ইতিমধ্যে চর্চা শুরু হয়েছে, দিলীপ কি ফের আবার দলের বকুনি খাবেন? কারণ এই কারণে তৃণমূলের মঞ্চে যাচ্ছেন, যেখানে দল সর্বাত্মকভাবে তৃণমূলের বিরোধিতা করছে, শুভেন্দু অধিকারীরা সর্বাত্মকভাবে তৃণমূলের বিরোধিতা করছে, সেখানে দিলীপ কেন তৃণমূলের মঞ্চে যাবেন? তাকে তার গাড়ি দাঁড় করানো হয়েছে, তিনি গাড়িতে বসেই শরবত খেয়ে তিনি ভোট প্রচারে চলে যেতে পারতেন, কিন্তু মঞ্চে গিয়ে বক্তৃতা করা, তৃণমূলের লোকজনের সঙ্গে হাত মেলানো, এইসব গুলো না করলেই তিনি ভালো করতেন। এই নিয়ে দলের অন্দরে চর্চা শুরু হয়েছে। কিন্তু দিলীপের মতোই আছেন। দিলীপ সেখানে সেসব করে বক্তৃতা দিয়ে সংবাদ মাধ্যমকে তিনি বাইট দিয়ে তারপর তিনি যথারীতি গাড়িতে চড়ে ভাতারে নির্বাচনী প্রচারে চলে গিয়েছেন।
তো রাজনৈতিক পর্যবেক্ষক বা বিজেপি অন্তরে চর্চা যে মেদিনীপুরেই দিলীপ লড়তে চেয়েছিলেন শেষ পর্যন্ত, কারণ সেটা তার নিজের আসন ছিল, সেখানে তিনি সাংসদ ছিলেন 5 বছর। কিন্তু মেদিনীপুর থেকে দল তাকে সরিয়ে দুর্গাপুর বর্ধমানে আনে। কিন্তু দলের অন্দরেই খবর ছিল যে শুভেন্দু অধিকারী দিলীপকে মেদিনীপুর থেকে সরানোর ব্যাপারে তার একটা ভূমিকা ছিল, এবং তিনি সেখানে প্রথমে ভারতী ঘোষকে প্রার্থী করতে চেয়েছিলেন, কিন্তু দল ভারতী ঘোষকে প্রার্থী না করায় পরবর্তীকালে শুভেন্দুরই ঘনিষ্ঠ অগ্নিমিত্রা পাল বিধায়ক তাকে মেদিনীপুরে প্রার্থী করেছেন, এবং শুভেন্দু তাকে জেতানোর জন্য প্রাণপণ করছেন। এবং শুভেন্দু দিলীপ সরে আসার পর থেকে শুভেন্দুর আবার মেদিনীপুর আসনে যাতায়াত শুরু হয়েছে। তিনি অগ্নিমিত্রার হয়ে সেখানে যাচ্ছেন, প্রচার করছেন, এবং পরবর্তীকালে আরো যাবেন হয়তো। ইতিমধ্যে সেখানে মেদিনীপুরে দিলীপের এক সহযোগী, যেখানে মেদিনীপুরে এই ভোটে যিনি বরাবর হচ্ছে ইনচার্জ হিসাবে, সহ ইনচার্জ হিসাবে কাজ করতেন, সেই লক্ষ্মী সাউ, তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ইনচার্জ এবং সহ ইনচার্জ দুজনকেই সরিয়ে দেওয়া হয়েছে নির্বাচনী কমিটি থেকে। সেখানে নতুন লোককে আনা হয়েছে বুধবার দিন, যে পার্টি সেখানে নতুন লোকের নাম দিয়েছে, কারণ দিলীপের অনুগামী হিসেবে পরিচিত লক্ষ্মী, তিনি গোপীবল্লভপুরের বাসিন্দা। তো মেদিনীপুর থেকে দিলীপের যারা লোকজন, তাদেরকে তাদের হাতে নির্বাচনী পরিচালনা কাজও বিজেপি দিতে চাইছিল, বা বলা যায় শুভেন্দু অধিকারী দিতে চাইছে না। তিনি তার মতো টিম সাজিয়ে অগ্নিমিত্রা পালের জন্য নির্বাচনী প্রচার করতে চাইছেন। কিন্তু দিলীপের সেই রাগ বোধহয় কমেনি, অনেকেই মনে করছেন, বা দলের অন্দরে চর্চা হচ্ছে যে দিলীপ বোধহয় সেই মেদিনীপুর থেকে সরিয়ে দেওয়ার রাগ। তিনি লড়ছেন দুর্গাপুরে ঠিকই, তিনি বলছেন যে দুর্গাপুর তিনি জিতবেন, কীর্তি আজাদকে সেখান থেকে তিনি আবার তার রাজ্যে ফেরত পাঠাবেন, অনেক কথা বলছেন, কিন্তু কর্মকাণ্ড যা করছেন তাতে রাজ্য বিজেপি অস্বস্তিতে পড়ছে। অনেকে মনে করছেন হয়তো দিলীপ ঘোষ জেনে বুঝেই এইগুলো করছেন, কারণ হচ্ছে তার কাছে এখন আর হয়তো নির্বাচনে জেতা হারাটা বড় ব্যাপার না, কারণ তার ইগোয় লেগেছে তাকে মেদিনীপুর থেকে সরানোয়। তাই দল অস্বস্তিতে পড়লো, দলের ক্ষতি হলো কি না হলো সেই নিয়ে ভাবিত নন। তিনি তার নির্বাচনটা লড়বেন, তিনি নির্বাচনে জেতার চেষ্টা করবেন। হয়তো তিনি বলেছেন যে এই আসন আমাকে দিয়েছে, এই আসন তিনি জিতিয়ে প্রধানমন্ত্রীকে উপহার দেবেন। কিন্তু যে কাণ্ড কারখানা তিনি করছেন তাতে দলের অন্দরেই হচ্ছে সমালোচনা শুরু হয়েছে যে দলকে বোধহয় অস্বস্তি ফেলার জন্যই তিনি এগুলো করছেন। এবং আরো একটা বিষয় বৃহস্পতিবারের পর আলোচনা হচ্ছে, ফের হয়তো তৃণমূলের মঞ্চে যাওয়ার জন্য তাকে হয়তো দল বকুনি দিতে পারে, বা তাকে দিল্লি থেকে হয়তো আবার জানতে পারে যে কেন তিনি তৃণমূলের মঞ্চে গিয়েছিলেন। তো এখন জানি না সেটা হবে কিনা, যদি হয় তাহলে দিলীপ সেটা কিভাবে ফেস করবেন, তার জন্য আমরা নিশ্চিত অপেক্ষা করব। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।